কর সেবকরা বলেছিল আমরা বারবার আসবো না, এবারই শেষ করে দিয়ে যাব। রাম মন্দির তৈরি হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে, খুশি সেদিনের কর সেবক বিশ্বনাথ শি। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি ধ্বংসের সাক্ষী তিনি। কর সেবক হিসেবে হাজির ছিলেন অযোধ্যায়। রাম মন্দির হোক, রামের জন্মভূমিতে চেয়েছিলেন বিশ্বনাথ শি। আজ যখন সেই রাম মন্দির তৈরি হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় হুগলির চণ্ডীতলার মশাটের বাড়িতে রামের ছবিতে মালা দিয়ে পুজো করেন। বয়স হয়েছে, শরীর ভালো নেই, তাই নিমন্ত্রণ পেয়ে অযোধ্যায় যাননি। আসলে তিনি যেতেও চাননি, কারণ বিশ্বনাথবাবু মনে করেন সনাতন ধর্মের পূর্বপুরুষ রামচন্দ্রের জন্মস্থান ফিরিয়ে দেওয়া তার মতো অনেকের দায়িত্ব ছিল। সেই কাজ তারা করেছেন। সেদিন 1.5 লক্ষ কর সেবকও জড়ো হয়েছিলেন সরজু নদীর পারে। বাংলা থেকেও অনেকে গিয়েছিলেন। বিশ্বনাথ সিং বলেন, মনে আছে 30শে নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে 1 তারিখ অযোধ্যায় পৌঁছেছিলাম। হুগলি থেকে 77 জন। 5 তারিখ আমাদের রিহার্সাল হয় কিভাবে কর সেবা করতে হবে। বলা হয় সরজু থেকে স্নান করে মাটি নিয়ে আসতে হবে, সেই মাটি ফেলে কর সেবা হবে। আমি কয়েকদিন ঘুরে নিশ্চিত ছিলাম তথাকথিত বাবরির গম্বুজ আর থাকবে না, কারণ কর সেবকদের একটাই কথা ছিল আমরা বারবার আসবো না, এবারই শেষ করে দিয়ে যাব। তাই আমি সরজুতে স্নান করেছিলাম, কিন্তু মাটি আনিনি। 12:30টায় শুরু করে 4:45টায় শেষ হয়ে গেছে। অশোক সিংহল বারণ করেছিলেন 2 হাত তুলে, কিন্তু কর সেবকদের কাছে তিনি পৌঁছাতে পারেননি। বলছি আপনি কর সেবক হিসেবে গিয়েছিলেন ওখানে, সেখানে কি ঘটেছিল সেদিন? সেদিন ঘটেছিল ঠিক 12:30 পৌনে 1টার সময়। ওই যে গম্বুজগুলো ছিল, সেটা মন্দিরের ওপরে যে গম্বুজ তৈরি করেছিল মীর বাকি, সেই মসজিদের গম্বুজের ওপর উঠে সমস্ত কর্ষেবকরা উঠে পড়েছিল। বহু কর্ষেবক উঠে পড়েছিল। আর নিচের যে ইটের গাঁথনি ছিল, সেই ইটগুলো কর্ষেবকরা তুলে ফেলেছিল। তুলে ফেলে আর ওটা ফেলে দিয়েছিল দড়ির সাহায্যে টেনে। এইটা 4:45 পর্যন্ত হয়েছে। হ্যাঁ, পরবর্তী দিনে আমরা কাগজে দেখেছি যে কাজটা 1 সপ্তাহ ধরে বুলডোজার দিয়ে হওয়ার কথা, সে কাজটা 4 ঘন্টায় হলো কি করে। এটা ঈশ্বরের কাজ, ঐশ্বরিক শক্তিতেই হয়েছে বলে আমার বিশ্বাস। আমরা শুধু উপলক্ষ মাত্র। হুগলি থেকে কতজন গিয়েছিলেন আপনারা? হুগলি থেকে আমরা ওই দিনে 77 জন গিয়েছি। সময় ডিসেম্বর। আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, পূজা আছে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন ওখান থেকে? হ্যাঁ, আমি নিমন্ত্রণ পেয়েছি। যাওয়ার কথা আমাকে বলেছিল, বয়সের কারণে আমি তাদের না বলে। যার জন্য এত আন্দোলন করলেন, সেই মন্দির আজকে প্রতিষ্ঠিত হচ্ছে, যেতে পারলে কতটা ভালো লাগতো, কি মনে করছে? যেতে পারলে তো আনন্দের সীমা থাকতো না। এইখানেই দাঁড়িয়ে এখানেই আনন্দের সীমা নেই। সারাটা জীবন আমরা শুরু থেকেই, সেই শিলা পূজন থেকে আমি শুরু করেছি। হ্যাঁ, আর আজ ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ভব্য মন্দিরে তাকে প্রতিষ্ঠিত করতে পারছি। এটা আমি সংকল্প থেকে সিদ্ধি বলেই আমি মনে করি। আর এই কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য বলেই মনে করি। আজকে যারা রাম মন্দির নিয়ে অনেক কথা বলে, অনেক কিছু আন্দোলন হচ্ছে, অনেক রকম টিভিতে দেখেন বা মানুষের মুখে মুখে শুনতে পান, তারা যে ঘটনাগুলো বলে সেগুলোর সঙ্গে বাস্তবের কতটা মিল আছে? তারা যা বলে সব রাজনৈতিক স্বার্থ, নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারণে বলে। তার সঙ্গে অনেকটাই বাস্তবের মিল নেই। জানি না তারা কিসের স্বার্থে বাস্তবকে এড়িয়ে কথা বলে, অর্ধ সত্য বলে, মিথ্যা বলে। এই যে রাম মন্দির, এটা কতটা কাজে লাগবে, মানে হিন্দু বা বলি অন্য সম্প্রদায়ের মানুষের জাতির উত্থানের জন্যে ভগবান শ্রীরামচন্দ্র আমাদের একমাত্র পূর্বপুরুষ, যাকে কেন্দ্র করে আমরা ভবিষ্যৎ ভারতবর্ষকে গৌরবময় করে তুলতে পারব।
আপনার নাম? আমার নাম বিশ্বনাথ সিং। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।